বর্তমানে ইসলামকে কুলুষিত করার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইমানকে হরণ করার জন্য, বিভিন্ন ভাবে ইমানকে ধ্বংস করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে সর্বদাই। কোনো বেঈমান, কোনো ইহুদি খ্রিস্টানের দালাল, পশ্চিমাদের দালালরা যেন আমাদের ইমানকে চুরি করে না নিতে পারে, ইমানকে যেন আমাদের ধ্বংস করতে না করতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি মনে করি আজকে এই গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানার যে উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলটাই প্রমাণ করে ওই বাতিল শক্তির বিরুদ্ধে একটা জিহাদের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, 40 বছর কোন নবীর দুশ্মন ছিল না। 40 বছর একদিন হওয়ার পরে দুশ্মনের অভাব নাই। তার কারণ কি বলতে পারবেন? নবীকে আল্লাহ তাআলা নবীওয়ালা দায়িত্ব দিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার কারণে। এখন দেখা যাইতেছে যেই লোকটার শত্রুই ছিল না, দুশ্মনই ছিল না, এখন দেখা যায় দুশ্মনের অভাব নেই। মুসলমান নবীর যদি দুশ্মন হতে পারে, আপনা আমার দুশ্মন হতে পারে না? ইসলামের দুশ্মন হতে পারে না? সুতরাং ঘাবড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ভয় পাওয়ার সুযোগ নাই। কারণ যেই আল্লাহ নবীর জামানায় ছিল, সেই আল্লাহ বর্তমানে 24 সালে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ আছে। ইব্রাহিম নবীকে যে আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছেন, মূসা নবীকে যে আল্লাহ সমুদ্রের নদীর মাঝখান থেকে রাস্তা করে দিয়েছেন, ইউসুফ পয়গম্বরকে যে আল্লাহ ইউনুস পয়গম্বরকে যে আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ যদি থেকে থাকে, মুসলমানের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর দুশ্মন ছিল, নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য নবীর দুশ্মনের অভাব ছিল না। প্রকাশ্যে দুশ্মন ছিল। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল সবাই নবীর বিরোধিতা করতেছে। 40 বছর যেই লোকটার কোনো দুশ্মন নাই, 40 বছর একদিন হয়ে গেল, দুশ্মনের অভাব নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, 40 বছর নবীর দুশ্মন ছিল না, 40 বছর হওয়ার পরে দুশ্মনের অভাব নাই, নবী কি ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন? আরো জোরে বলেন, বন্ধ করেছিলেন? নবী ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। তাহলে বুঝতে হবে আমাদেরও ইমানকে ঠিক রাখার জন্য নামাজ পড়তে যাবেন, এক লোক মস্কারি করবে, আপনি ইস্তেমায় যাবেন, এক লোক টিটকারি দিবে। আপনি ইমানদার, আপনি ইমান নিয়ে হক পথে দুনিয়াতে চলবেন, একদল আপনাকে নিয়ে মস্কারি করবে। যতই মস্কারি করো, আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব। নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, ইমানের দুশ্মন তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا
وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا آمنت بالله وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 37তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতির আসন অলংকৃত করেছেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতি গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও সিনিয়র মুহাদ্দিস দারুল উলুম হারিনাল মাদ্রাসা গাজীপুর মহানগর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে আগমন করবেন জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, উপদেষ্টা শ্রীপুর উপজেলা বিএনপি ও সাবেক সভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ এনামুল হক মনি, সিনিয়র সহ সভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপি ও যুগ্ম সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ উজ্জ্বল হাসান জয় বিএ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন বিএনপি। উলামায়ে কেরামরা অনেক সেরেতাজ উলামায়ে কেরাম, উস্তাদ তুল্য উলামায়ে কেরামরাও আগমন করবেন। আল্লামা নজরুল ইসলাম কাসিমি, ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, মৌলানা মোহাম্মদ মুশাহিদ আহমেদ উজিরপুরি হজরতরা যথা সময়েই মাহফিলে চলে আসবেন। গুরুত্বপূর্ণ আলোচনা হবে। প্রত্যেক বক্তাদেরকেই কর্তৃপক্ষ বিষয় নির্ধারণ করে দিয়েছেন। সেই হিসাবে আমিও যেহেতু একজন আলোচক, আমাকেও কর্তৃপক্ষ বিষয় নির্ধারণ করে দিয়েছে। সেই আলোচনার ভিতরেই নির্ধারিত আলোচনাটাই করার চেষ্টা করব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আপনি আমাকে এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করলেন। এই জন্য সকলে মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে আসার দ্বারাতে আমরা খুশি না বেরাজ? খুশি হওয়ার এই কথা। এই মাহফিল আজকেই হবে, আগামীকালকে আর হবে না। এই জন্য যারা রাস্তাঘাটে দোকান পাড়ে চার আড্ডাখানায় যারা দাঁড়ায় আছেন, বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করতেছেন, আমি অনুরোধ করব সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা এই গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা এতিমখানার উদ্যোগের মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা এই মাহফিলে হাজির হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই মাহফিল শেষ হবে, সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, এত রাত্রি কোথায় থেকে আসছো? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন, তুমি তো আলিমুল গায়ব, অন্তর্যামী, অবশ্যই জানো, এর পরেও কেন জিজ্ঞাসা করো? সমস্ত ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, তোমার জবান থেকে শুনতে চাই। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, কোথায় থেকে তোমরা আগমন করেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
এতিমখানা ও মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসী কমিটি বৃন্দ মাদ্রাসার উস্তাদ বৃন্দ সকলে মিলে একটি তাফসীর মাহফিলের আয়োজন করেছে। সেখানে তোমার কিছু বান্দা বান্দিরা বসে বসে তোমার প্রশংসা করছে এবং শুনছে, জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে। মুহাজ্জিরাম সমস্ত মানুষগুলো দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে তোমার জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে। সেখান থেকে আমরা আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা কিসের আশায় কিসের নিশায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে তারা আমার জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে, তাদের কারণটা কি? সমস্ত ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তুমি তাদের যেন তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, আমার ফেরেশতারা উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, যে সমস্ত বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝে লেপকে দূরে সরাইয়া দিয়া কম্বলকে দূরে রেখে আমার জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম তাদের তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাহলে যতক্ষণ এখানে বসে থাকবো আমাদের আমল নামায় সব লেখা হবে না গুনাহ? এই যে ছাত্র ভাইয়েরা এদিকে তাকাও, সব লেখা হবে না গুনাহ? কেউ এলোমেলো করবেন না, সকলে প্যান্ডেলের ভিতরে মনোযোগ সহকারে আমার দিকে তাকায়, মনোযোগ সহকারে আলোচনা শুনি। কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর হবে, বিষয়ভিত্তিক আলোচনা হবে। কর্তৃপক্ষ আলোচনা নির্ধারণ করে দিয়েছেন। আমিও যেহেতু একজন আলোচক, সেই হিসাবে আমাকে কর্তৃপক্ষ সূরা কাহাফের তাফসীর করার জন্য বলেছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ, 15 পারায় যেই সূরাটা স্থান পেয়েছে, এই সূরার একেবারে প্রাথমিক কয়েকটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব তাফসীরের হাইসিয়তে। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলবার, আপনাদেরকে ইখলাসের নিয়তে শ্রবণ করে বাস্তবিক জীবনে যেন আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা মুহূর্তে জায়গায় জমায়েত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল ঈমানকে পরীক্ষা করার জন্যে বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ইসলামকে কুলুষিত করার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ঈমানকে হরণ করার জন্য, বিভিন্নভাবে ঈমানকে ধ্বংস করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে সর্বদাই। কোনো বেঈমান, কোনো ইহুদি খ্রিস্টানের দালাল, পশ্চিমাদের দালালরা যেন আমাদের ঈমানকে চুরি করে না নিতে পারে, ঈমানকে যেন আমাদের ধ্বংস করতে না করতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি মনে করি আজকে এই গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানার যে উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলটাই প্রমাণ করে ওই বাতিল শক্তির বিরুদ্ধে একটা জিহাদের সমতুল্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, বিষয়বস্তু সূরা কাহাফ। সূরা কাহাফের তাফসীর করতে গেলে প্রথমে 3টা জিনিস আমাদেরকে জানতে হবে। একটা হলো সূরার নাম সূরা কাহাফ। আল্লাহ কাহাফ নামে এই সূরাটা কেন নামকরণ করলেন? 1 নাম্বার, এই সূরার ওয়াজহে তাসমিয়া, কি কারণে আল্লাহ তাআলা সূরাটার নাম কাহাফ বলে রাখছেন। 2 নাম্বার, এই সূরার ঐতিহাসিক একটা শানে নুজুল আসে। শানে নুজুল মানে যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাজিল করেছেন, মুফাসসিরিনের ভাষায় এটাকে শানে নুজুল বলা হয়। যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা কাহাফটা নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে অনেক সূরা আছে, 114টা সূরা। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, অধিকাংশ আয়াত ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোনো একটা কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ঠিক তেমনি ভাবে এই সূরা কাহাফটাকে যে আল্লাহ নাজিল করেছেন, এটার মধ্যে একটা কারণ আছে, এর ঐতিহাসিক একটা শানে নুজুল আছে। এই শানে নুজুলটা আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব।
তৃতীয় নম্বর আলোচ্য বিষয় হবে আমার এই তেলাওয়াতকৃত সূরা প্রাথমিক যে কয়েকটা আয়াতে কারিমা নাজিল তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ কোন বিষয়ে আলোচনা করেছেন সেদিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। সূরা কাহাফ, কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ শব্দের অর্থ হলো প্রশস্ত গর্ত, বড় ধরনের গর্ত। যেই বড় ধরনের গর্ত হয়, প্রশস্ত গর্ত হয়, পাহাড়ের নিচে, পাহাড়ের টিলার নিচে যে বড় গর্ত থাকে, এগুলোকে বলা হয় কাহাফ। সূরা কাহাফ বলে আল্লাহ তাআলা নাম রাখছেন এই কারণে, এই সূরার ভিতরে ঐতিহাসিক আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা আছে। যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন, এই কারণে পুরা সূরার নাম আল্লাহ তাআলা কাহাফ বলে রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। দেখেন, কুরআনুল কারীমে সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি। এই গাবির ঘটনা, বনি ইসরাইলের গাবির ঘটনা পুরা সূরার ভিতরে নাই, সূরার আংশিক একটা অংশের ভিতরে আছে। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে পুরা সূরার নাম রাখছেন আল্লাহ তাআলা সূরা বাকারা করে। কন্যা সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে সূরা কাহাফ যে আল্লাহ তাআলা নাম রাখছেন, ঐতিহাসিক 7 জন যুবকের ঘটনা এই সূরার ভিতরে, পুরা সূরার ভিতরে নাই, একটা অংশের ভিতরে আছে। যেহেতু আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা একটা অংশের ভিতরে আছেন, এই জন্য আল্লাহ তাআলা তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে পুরা সূরার নাম রাখছেন সূরা কাহাফ বলে। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে আমরা জানব এই সূরার শানে নুজুল। সূরা কাহাফের শানে নুজুল, কেন আল্লাহ তাআলা সূরা কাহাফটা নাজিল করছেন জানার দরকার আছে না নাই? কি কারণে আল্লাহ তাআলা সূরাটা নাজিল করছেন? এই সূরা কাহাফের ভিতরে ঐতিহাসিক আসহাবে কাহাফের 7 জন যুবক আছে। কয়জন যুবক? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন যুবক? 7 জন যুবক আছে। এই 7 জন যুবকের ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আনছেন, আলোচনা করছেন। এই জন্য আল্লাহ তাআলা পুরা সূরাটার নাম রাখছেন সূরা কাহাফ বলে। কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছেন? এই সূরাটা কেন নাজিল করছেন? মুফাসসিরিনের ভাষায় যেটাকে বলা হয় শানে নুজুল। এই শানে নুজুলটা আমরা জানব। শানে নুজুলটা জানতে হলে আমাদের পিছনের একটু ইতিহাস জানতে হবে। সেটা কি? সেটা হলো আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা হায়াতে মুবারাকাটা কত বছরের? কত বছর? 63 বছর। মাশাআল্লাহ, আমরা অনেকেই জানি নবীর হায়াতে মুবারাকাটা 63 বছর। এই 63 বছরের ভিতরেও আবার 2 ভাগ, একটা হলো কাবলান নবুওয়া আর একটা হলো বাদান নবুওয়া। নবুয়াতের পূর্বের জীবনী আর একটা হলো নবুয়াতের পরবর্তী জীবনী। নবুয়াতের পূর্বের জীবনীটা নবীর কত বছরের ছিল? 40 বছর। যেই 40 বছর নবী ছিলেন, কিন্তু আল্লাহ নবীওয়ালা দায়িত্ব অর্পণ করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র নবী। দেখেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন, বয়স হয়েছে, নবী বানানোর দরকার, আল্লাহ তাআলা নবুয়াত দিয়ে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে এইভাবে দেয় নাই। আমার আল্লাহ আমার আপনার নবীকে একেবারে বাবা আদম থেকে নিয়া কুল কায়নাত সৃষ্টি হওয়ার আগে আল্লাহ তাআলা আমার আপনার নবী হিসাবে, আমার আপনার নবীকে যে নবী হিসাবে পাঠাইবেন, এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। বানাইছেন আগে, পাঠাইছেন পরে। শুধু কি 40 বছর আগেই নবী? না, বাবা আদমের দেহ মাংস একত্রিত হয় নাই তখনও নবী। কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা আপনার কথা? না, আল্লাহর নবী এক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া ফিল রিওয়ায়াতিন আখার কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেও আমার উম্মতেরা শুনো,
ও বনি আদম তোমরা শুনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তখন নবী ছিলাম যখন তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিল, আদমের দেহ মাংস একত্রিত হয় নাই, তখনও আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী ছিলাম। তাহলে বোঝা যায় আমার আপনার নবী শুধু 40 বছর আগের এই নবী না, আদমের দেহ মাংস একত্রিত হয় নাই তখনও নবী। আল্লাহ বানাইছেন আগে, পাঠাইছেন পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর গোটা হায়াতে মুবারাকাটা দুনিয়াতে দিয়েছেন 63 বছর, এর ভিতরে নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর। ভালো করে বুঝবেন, তাফসীরের হাইসিয়তে কথাগুলো, এই তাফসীরের বাহিরে যাওয়া যাবে না। সূরা কাহাফের শানে নুজুল চলতেছে মুহতারাম হাজিরিন, যেই 40টা বছর আল্লাহর নবী নবী ছিলেন, কিন্তু নবীওয়ালা দায়িত্ব আল্লাহ অর্পণ করেন নাই। গোটা মক্কার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো ভালো মানুষ আর নাই। মুহাম্মদ সত্যবাদী, বেঈমান কাফেররা বলে মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী। আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো ভালো মানুষ আর ছিল না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 40 বছর একদিন হওয়ার পরে আল্লাহ যখন নবীকে নবীওয়ালা দায়িত্ব দিছেন, তখন দেখা যাইতেছে যেই লোকটার 40 বছর কোনো দুশ্মন নাই, 40 বছর একদিন হওয়ার পরে দেখা যাইতেছে দুশ্মনের অভাব নাই। মুহতারাম হাজিরিন, 40 বছর কোনো নবীর দুশ্মন ছিল না, 40 বছর একদিন হওয়ার পরে দুশ্মনের অভাব নাই। তার কারণ কি বলতে পারবেন? নবীকে আল্লাহ তাআলা নবীওয়ালা দায়িত্ব দিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার কারণে। এখন দেখা যাইতেছে যেই লোকটার শত্রুই ছিল না, দুশ্মনেই ছিল না, এখন দেখা যায় দুশ্মনের অভাব নেই। মুসলমান নবীর যদি দুশ্মন হতে পারে, আপনা আমার দুশ্মন হতে পারে না? ইসলামের দুশ্মন হতে পারে না? সুতরাং ঘাবড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ভয় পাওয়ার সুযোগ নাই। কারণ যেই আল্লাহ নবীর জামানায় ছিল, সেই আল্লাহ বর্তমানে 24 সালে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ আছে। ইব্রাহিম নবীকে যেই আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছেন, মূসা নবীকে যেই আল্লাহ সমুদ্রের নদীর মাঝখান থেকে রাস্তা করে দিয়েছেন, ইউসুফ পয়গম্বরকে যেই আল্লাহ ইউনুস পয়গম্বরকে যেই আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ যদি থেকে থাকে, মুসলমানের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর দুশ্মন ছিল, নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য নবীর দুশ্মনের অভাব ছিল না। প্রকাশ্যে দুশ্মন ছিল আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল, সবাই নবীর বিরোধিতা করতেছে। 40 বছর যেই লোকটার কোনো দুশ্মন নাই, 40 বছর একদিন হয়ে গেল, দুশ্মনের অভাব নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, 40 বছর নবীর দুশ্মন ছিল না, 40 বছর হওয়ার পরে দুশ্মনের অভাব নাই, নবী কি ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন? আরো জোরে বলেন, বন্ধ করেছিলেন? নবী ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। তাহলে বুঝতে হবে আমাদেরও ইমানকে ঠিক রাখার জন্য নামাজ পড়তে যাবেন, এক লোক মস্কারি করবে, আপনি ইস্তেমায় যাবেন, এক লোক টিটকারি দিবে। আপনি ইমানদার, আপনি ইমান নিয়ে হক পথে দুনিয়াতে চলবেন, একদল আপনাকে নিয়ে মস্কারি করবে। যতই মস্কারি করুক, আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব। নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, ইমানের দুশ্মন, তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাল কঠিন কিয়ামতের ময়দানে হিসাব হবে কি হবে না? হিসাব হবে। 40 বছর নবীর দুশ্মন নাই, 40 বছর একদিন হয়ে গেল, দুশ্মনের অভাব নাই, নবী দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। মুহতারাম হাজিরিন, ওই মক্কার বেঈমান কাফেরগুলোই সকলে মিলে নবীকে আল আমিন উপাধি দিয়েছে। তারাই বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো ভালো মানুষ মক্কা নগরীতে আর নাই। কিন্তু যখন স্বার্থের মধ্যে আঘাত লেগে গেছে, দেখছো বুঝি কারবার, মুহাম্মদটা 40 বছর কোনোদিন মিথ্যা কথা বললো না, হঠাৎ করে বলতেছে আল্লাহ নাকি তাকে নবীওয়ালা দায়িত্ব দিছে, আল্লাহ নাকি তাকে নবীওয়ালা দায়িত্ব দিছে, নবী বানাইছে। গোটা মক্কার ভিতরে একটা আলোচনা সমালোচনার জ্বর সৃষ্টি হয়ে গেছে। গোটা মক্কাতে একটা আলোচনা সমালোচনার জ্বর শুরু হয়ে গেছে। মক্কার সমস্ত বেঈমান কাফেরগুলো একসাথে একটা মিটিংয়ে বসছে। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় যদি কোনো সমস্যা হয়, বড় ধরনের সমস্যা হয়, মানুষ পরামর্শ করে কি করে না?
পরামর্শ করে, দরবার করে, সিদ্ধান্ত করে। ঠিক তেমনি ভাবে মক্কার সমস্ত বড় বড় লিডাররা, আবু জাহেল, উতবা, সাইবা সহ সবাই মিলে একটা পরামর্শ ভিতরে বসছে। পরামর্শের ভিতরে বৈশা তারা সিদ্ধান্ত করছে। কি সিদ্ধান্ত? যে মুহাম্মদ যে নবী, এটা যাচাই করতে গেলে তাওরাত কিতাবের আলেমদের কাছে যাইতে হবে। কোথায় যাইতে হবে? আমি আপনাদের কাছে জানতে চাই, পূর্ববর্তী আসমানি কিতাব এই কুরআনুল কারীমের আগে তাওরাত, জাবুরে আমার আপনার নবীর আলোচনা ছিল কি ছিল না? আলোচনা ছিল। মক্কার বেঈমান কাফেরগুলো ঐক্যবদ্ধ হইয়া দুইজনকে নির্বাচন করছে। কয়জন? দুইজন। মুফাসসিরিনে কেরাম তাফসিরে মারিফুল কুরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একজনের নাম নজর ইবনে হারেস, আরেকজনের নাম উকবা ইবনে আবি মুইত। এই দুইজনকে তারা নির্বাচন করছে। নির্বাচন করে তারা মদিনায় পাঠাইছে। কোথায় পাঠাইছে? ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, যাও মক্কাতে চলে যাও, মদিনাতে চলে যাও। মক্কা থেকে তোমরা মদিনাতে যাও। মদিনাতে কেন যাইবা? মদিনাতে যাওয়ার কারণ হলো মদিনায় গিয়া দেখবা তাওরাত কিতাবের আলেম আছে। তাওরাত কিতাবের আলেমদের কাছে গিয়া জিজ্ঞাসা করবা, ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, যাও খবরটা নিয়ে মদিনাতে যাও। মদিনাতে গিয়া দেখবা তাওরাত কিতাবের আলেম আছে। তাওরাত কিতাবের আলেমদের কাছে প্রশ্ন করবা, গিয়া বলবা, ও তাওরাত কিতাবের আলেমেরা, বলে দাও না, আমাদের মক্কার ভিতরে একটা লোক নবী দাবি করে বসেছে। যেই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। এমন একটা লোক নবী দাবি করে বসেছে। নবীটা বংশগত দিক দিয়ে খুবই সম্মানিত বংশের অধিকারী, কুরাইশ বংশের অধিকারী। লোকটা বড় ভালো, 40 বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মিথ্যা বলবে দূরের কথা, কোনোদিন রং করেও বলে নাই, কোনোদিন উকাজ মেলায় অংশগ্রহণ করে নাই, কোনোদিন যাত্রার ভিতরে অংশগ্রহণ করে নাই, কোনোদিন মূর্তির সামনে গিয়া মাথা নত করে নাই। ও তাওরাত কিতাবের আলেমেরা, বলে দাও না, লোকটা সত্যিকারে নবী কি নবী না? আমরা মক্কার বড় বড় আলেমেরা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গিয়েছি। লোকটা সত্যিকারে নবী কি নবী না? তোমরা তো তাওরাত কিতাবের আলেম, আমাদেরকে বলে দাও। আমরা সমস্ত বেঈমান কাফেরদের পক্ষ থেকে আমরা দুইজন, নজর ইবনে হারেস, আমি উকবা ইবনে আবি মুইত, আমরা দুইজন এসেছি। আমাদেরকে বলে দাও লোকটা সত্যিকারে নবী কি নবী না? আমার ভাইয়েরা খুবই মনোযোগ। মক্কার সমস্ত বেঈমান কাফেরগুলো যখন দুইজনকে প্রেরণ করেছে, মদিনার তাওরাত কিতাবের আলেমেরা মনোযোগ সহকারে শ্রবণ করেছে। শ্রবণ করার পরে তারা ডাক দিয়ে বলে, ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, যাও মক্কাতে চলে যাও। মক্কাতে গিয়া যেই লোকটা নবী দাবি করে বসেছে, লোকটার কাছে গিয়া 3টি প্রশ্ন করবা। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, মক্কাতে চলে যাও। মক্কাতে গিয়া যেই লোকটা নবী দাবি করে বসেছে তার কাছে 3 ধরনের প্রশ্ন করবা। যেই 3টি প্রশ্নের জবাবের মাধ্যমে প্রমাণ হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যিকারে নবী, এতে চুল পরিমাণ সন্দেহ নাই। 1 নম্বর প্রশ্ন হলো, ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, যাও মক্কাতে চলে যাও। মক্কাতে গিয়া যেই লোকটা নবী দাবি করে বসেছে তার কাছে গিয়া 1ম নাম্বার প্রশ্ন করবা, ও মুহাম্মদ, ওই সমস্ত 7টা যুবকের ঘটনা আপনি আমাদেরকে বলুন, যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল। ওই আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা আপনি আমাদেরকে বলে দিন। 2য় নাম্বার প্রশ্ন করবা, ও মুহাম্মদ, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বডি। কথা বলেন ঠিক কিনা? মানুষ 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বডি। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইতকে মদিনার তাওরাত কিতাবের আলেমরা বলছে, ও তাওরাত কিতাবের আলেমেরা, আমাদেরকে বলো লোকটা সত্যিকারের নবী কি নবী না? তারা বলছে, ওই মুহাম্মদের কাছে গিয়ে 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের জবাব যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দিতে পারে, আমরা তাওরাত কিতাবের আলেমেরা ঘোষণা দিলাম, চুল পরিমাণ সন্দেহ নাই, উনি একজন আল্লাহর পাঠানো পয়গম্বর। কন্যা সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের জবাবেই
আল্লাহ রাব্বুল আলামিন নবীর রিসালাতকে প্রকাশ করার জন্য নবীর রিসালাত যে সত্য, উনি নবী যে সত্য, এই প্রমাণ দিতে গিয়া আল্লাহ সূরা কাহাফ নাজিল করেছেন। 1 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক 7 জন যুবক, যেই 7 জন যুবক আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা আপনি আমাদেরকে বলেন। মুহতারাম হাজিরিন, আসহাবে কাহাফের ঘটনা কখন ঘটছে? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে তখন আসেন নাই। নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে, মতান্তরে আরো বহু আগে, মতান্তরে আরো বহু আগে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, মানুষ এই ঘটনা জানতো না। ওই জামানার কিছু মানুষে জানতো। ওই যে কতদিন আগের প্রশ্ন নবীকে তাওরাত কিতাবের আলেমেরা পয়রা দেখছে, যিনি আখেরি নবী হবেন উনি এই প্রশ্নের জবাব দিতে পারবে। কারণ নবী তো দিবে না, জবাব দেওয়া হবে কে? আরো জুড়ে বলেন কে? 1 নম্বর প্রশ্ন, আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা আপনি আমাদেরকে বলুন। 2 নম্বর, মুহাম্মদ মানুষ হলো 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বডি। বডি তো আমরা জানি, হাত নাড়াইতেছে, আমাদের 3.5 হাত বডি, কিন্তু রূহ যে আছে, রূহটা কার হুকুমে চলাফেরা করে আপনি আমাদেরকে বলেন। 3 নম্বর, এই গোটা পৃথিবীতে 4 জন লোকে গোটা পৃথিবী শাসন করছে, রাষ্ট্র চালাইছে। এখন তো ইউনিয়ন ভিত্তিক রাষ্ট্র, হ্যাঁ, আপনার এলাকা ভিত্তিক চেয়ারম্যান মেম্বার, ইউনিয়ন ভিত্তিক হয়, একটা বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী হয়, কিন্তু গোটা পৃথিবীটা শাসন করছেন 4 জনে। কয়জন? 4 জন রাজা ছিলেন, 2 জন কাফের, 2 জন মুসলমান। ও তাওরাত কিতাবের আলেমেরা, 3 নম্বর প্রশ্নটা আমরা বলে দিলাম, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুইত গিয়া করবা, যে এই গোটা পৃথিবীতে 2 জন মুসলিম খলিফা, মুসলিম শাসক ছিল গোটা পৃথিবী, যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করছেন এবং একটা প্রাচীর নির্মাণ করছিলেন যেন ইয়াজুজ মাজুজরা না আসতে পারে। ওই যে একজন শাসক যিনি গোটা পৃথিবী শাসন করেছিলেন, ওই শাসকের নাম কি? ওই বাদশার নাম কি এবং তার ঘটনাটা কি? আপনি আমাদেরকে বলে দিন। কয়টা প্রশ্ন করছে? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা আপনি বলুন। নবী আপনি যদি সত্যিকারে নবী হন, রূহটা কার হুকুমে আসে যায় আপনি বলুন। 3 নম্বর, এই গোটা পৃথিবীর একজন বাদশা ছিল, ওই বাদশাটার নাম কি এবং তার ঘটনাটা কি? এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, আমরা তাওরাত কিতাবের আলেমদের কাছে যাই না আসছি আপনি সত্যিকারে নবীতে চুল পরিমাণ সন্দেহ নাই। এই 3টা প্রশ্নের জবাব নবী খুব মনোযোগ দিয়ে শুনছেন। আমার আপনার নবী কাফেরদেরকে বলছেন, ও বেঈমান কাফেরেরা, জবাব তো আমি দিব না, জবাব আসবে কোথায় থেকে? আরো জোরে বলেন কোথায় থেকে? ও মক্কার বেঈমান কাফেরেরা, জবাব তো আমি মুহাম্মদ দিব না, জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে। ও মদিনার তাওরাত কিতাবের আলেমেরা, তারা যে 3টা প্রশ্ন আমি কে করেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে করেছে, সুতরাং আমি তোমাদের 3টা প্রশ্ন শুনলাম। আজকে তোমরা চলে যাও, আগামী কালকে তোমরা আসবা। আল্লাহ যখন ওহীর মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের 3টা প্রশ্নের জবাব দিব। ও ভাইজান, নবী কি মন গড়া কোনো কথা বলতেন? আরো জোরে বলেন বলতেন? তাহলে নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী শুধুমাত্র নম্র ভদ্র ভাষায় জানিয়ে দিয়েছে, ও মক্কার বেঈমান কাফেরেরা, আজকে তোমরা চলে যাও, আগামী কালকে আসবা। আল্লাহ যখন ওহীর মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের 3টি প্রশ্নের জবাব দিয়ে দিব। আমার ভাইরা, মক্কার বেঈমান কাফেরেরা চলে গিয়েছে, আল্লাহর নবীর বিশ্বাস আছে জবাব আমি দিব না, জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা, বেঈমান কাফেররা চলে গেছে, নবীজির অন্তরে বিশ্বাস আছে আল্লাহ ওহীর মাধ্যমে জিব্রাইল পাঠাইয়া আমাকে 3টা প্রশ্নের জবাব জানিয়ে দিবে। বেঈমান কাফেররা
চলে গিয়েছে, নবীজির অন্তরে বিশ্বাস আছে, কিন্তু নবী ভুলে গিয়েছেন ইনশাআল্লাহ বলতে, স্মরণ নাই, নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছে। পরের দিন সকালে বেঈমান কাফেররা হাজির। আল্লাহর নবীর কাছে তো ওহী আগমন করে না, জিবরাইল আসে না। নবীর কাছে যদি ওহী না আসে, জিবরাইল যদি ওহী নিয়ে না আসে, নবী তিনটি প্রশ্নের জবাব কিভাবে দিবেন? নবীকে যখন বেঈমান কাফেররা পরের দিন সকালে হাজির হয়েছে, ও মুহাম্মদ, তুমি বলেছিলা আগামীকালকে আসার জন্য, আমরা এসেছি, তিনটা প্রশ্নের জবাব দাও। ও ভাইজান, নবীর কাছে যদি ওহী না আসে, নবী তিনটা প্রশ্নের জবাব কিভাবে দিবে? সমস্ত বেঈমান কাফেরেরা তাকায় রইছেন, নবী কোনো জবাব দেয় না। হঠাৎ করে দেখা যায় বেঈমান কাফেরগুলো আমার আপনার নবীকে নিয়ে মশকারি করে, ও মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার আল্লাহ তোমাকে আর ভালোবাসে না। কন্যা নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। তোমার আল্লাহ যদি তোমাকে ভালোবাসতো, তোমার আল্লাহ যদি তোমাকে না বলতো, তাহলে ওহী পাঠাইয়া তোমার তিনটা প্রশ্নের জবাব দিত। তুমি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে বোঝা যাবে তোমার নবুয়ত সত্য না, তুমি সত্যিকারের নবী না। বেঈমান কাফেররা নবীকে নিয়ে মশকারি করে, নবীকে নিয়ে মশকারি করে, আবল তাবল মন্তব্য করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাফসীর কারকগণ লিখেছেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, ওহী তো প্রতিদিনই আগমন করতো, এখন কেন ওহী আগমন করে না? জিবরাইল কেন আসে না? আল্লাহ, বেঈমান কাফেররা তো আমার নবুয়ত বিশ্বাস করবে না। আল্লাহ, কখন ওহী আগমন করবে, কখন বেঈমান কাফেরদের আমি তিনটা প্রশ্নের জবাব দিব? আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, একদিন, দুই দিন, তিন দিন নয়, এইভাবে করে সুদীর্ঘ 15 দিন হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, জিবরাইল আগমন করে না, আল্লাহ ওহী পাঠায় না। এমনি ভাবে 15 দিন পরে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আশেপাশে মক্কার বেঈমান কাফেরেরা নবীকে নিয়ে মশকারি করে, মুহাম্মদকে, মুহাম্মদের আল্লাহ ভুলে গিয়েছে, যদি না বলতো মুহাম্মদের উপর ওহী নাজিল করতো, কারণ মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ তো উত্তর মন গড়া দিবে না। আল্লাহ যখন ওহীর মাধ্যমে জানাবে, তখন মুহাম্মদ উত্তর দিবে। সুতরাং ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, 15 দিন হয়ে গেছে, জানি না আমার কি অপরাধ, কেন জিবরাইল আসে না, কেন তুমি ওহী পাঠাও না? আল্লাহর দয়া হয়ে গেছে। সুদীর্ঘ 15 দিন পরে তাফসীর কারকগণ লিখেছে, মহান আল্লাহ সুদীর্ঘ 15 দিন পরে নবীর উপর ওহী নাজিল করেছেন। সুদীর্ঘ 15 দিন পরে আল্লাহর নবীর উপর ওহী নাজিল করেছেন। ওহী নাজিল করার পরে সর্বপ্রথম ইনশাআল্লাহর সবক শিক্ষা দিয়েছেন। তিনটা প্রশ্নের জবাব আল্লাহ ধারাবাহিক ওহীর মাধ্যমে জানিয়েছেন। প্রথম দুইটা প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত সূরা কাহাফের ভিতরে আল্লাহ দিয়েছেন। তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে দিয়েছেন। যেই তিনটা প্রশ্নের জবাবের মাধ্যমে প্রমাণ হবে আমার নবীর নবুয়ত সত্য, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সুদীর্ঘ 15 দিন, কয়দিন? ওহীর দরজা বন্ধ। নবীজি বলছে আগামীকালকে আসো, আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব। বেঈমান কাফেররা আগামীকালকে হাজির। এদিক দিয়া নবীর একটু স্মরণ নাই, ভুলে গেছে, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। কি বলতে ভুলে গেছে? ইনশাআল্লাহ। শুধুমাত্র ইনশাআল্লাহ কেন বললো না? এই কারণে আল্লাহ কয়দিন ওহীর দরজা বন্ধ রাখছেন? আরো জোরে বলেন, কয়দিন? 15 দিন বন্ধ রাখছেন। আল্লাহ তো ইচ্ছা করলে সাথে সাথে নাজিল করতে পারতেন। কেন বন্ধ রাখছেন জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, তিনটা ধারাবাহিক প্রশ্ন আমরা একটু পরে জানবো। এর আগে কেন ওহীর দরজা বন্ধ ছিল জানতে রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, কেন বন্ধ রাখছেন? ইনশাআল্লাহর সবক। আল্লাহ ডাক দিয়া, গো নবী গো, আপনি গাবড়ে গেছেন, আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি? না, ভুলি নাই। আমি আপনাকে সবক শিক্ষা দিতে চাই। আপনি কেন ইনশাআল্লাহ বলেন নাই? আপনি তো রুহানি শিক্ষক। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ আপনাকে অনুসরণ করবে। আপনি কেন ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহর সবক শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ সুদীর্ঘ 15 দিন ওহীর দরজা বন্ধ রেখেছি। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রত্যেকটা কাজ করতে গেলে কি বলতে হবে?
আমি মাহফিলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগে বলবো না পরে? আগে বলতে হবে। দেখেন উদাহরণস্বরূপ কিতাবের ভিতরে লেখছে, এক লোক গরু কিনতে বাজারে গেছে। কোথায় গেছে? আরো জোরে বলেন কোথায়? গরু যখন বাজারে কিনতে যায় তখন পকেটে টাকা নিয়ে যায় না? ওই লোকটার শরীরে অনেক গরম, বলতেছে আমার টাকা আছে, কিসের ইনশাআল্লাহ? আমার টাকা আছে, ক্ষমতা আছে, কিসের ইনশাআল্লাহ? ওই লোক খুব দাম্পত্যের সাথে বাজারে যাইতেছে। আল্লাহর কি কাম, দেখবেন গরু হাটে কিছু লোক ঘুরে পকেট মারার জন্য। উনি মানুষ জিজ্ঞেস করে, ভাই কোথায় যাও? যে গরু কিনতে যায়। ভাই যাইতেছো তো, আল্লাহর তৌফিক তো লাগবে, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ বলে না, কেন? আমার টাকা আছে, আমার ইনশাআল্লাহর দরকার কি? ওই লোকটা যাইতেছে, আল্লাহর কি কাজ, গরু দেখতেছে দেখতেছে, হঠাৎ করে সুরে পকেট কাইটে সব নিয়ে গেছে। এখন তো পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এখন কইতাছে ইনশাআল্লাহ টাকা তো হারায় গেছে, ইনশাআল্লাহ টাকা তো হারায় গেছে। তাহলে বলেন এই জায়গায় ইনশাআল্লাহ বলার তো প্রয়োজন নাই। ইনশাআল্লাহ বলতে হবে কখন? ইনশাআল্লাহ কোনো কাজ করতে গিয়া কোনো ব্যক্তি যদি আগে বলে ইনশাআল্লাহ আমি এই কাজটা করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী ভাবে তাকে সাহায্য করেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, তাফসীরের হাইসিয়তে আলোচনা। সুদীর্ঘ 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর দরজা খুলে দিয়া নবীকে সর্বপ্রথম ইনশাআল্লাহর সবক শিক্ষা দিয়েছে। আল্লাহ সূরা কাহাফ নাজিল করে জানায়া দিয়েছেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আল্লাহ জানিয়ে দিয়েছে, ওগো নবী, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি এমন কথা বলবেন না আগামী কালকে আমি এই কাজটা করব, এইভাবে আপনি বলবেন না। এই কথা বলার আগে আল্লাহ শিক্ষা দিয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ। ওগো নবী, আপনার বলতে হবে আল্লাহ যদি চায় আগামীকালকে আমি কাজটা করব, আল্লাহ যদি চায় আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দিব, আপনাকে এইভাবে বলতে হবে। এই কারণে আমি আল্লাহ সুদীর্ঘ 15 দিন পর্যন্ত ওহীর দরজা বন্ধ রেখেছি। আপনি উম্মতের রূহানি শিক্ষক, আপনি যেন আপনার কাছ থেকে উম্মত যেন শিক্ষা গ্রহণ করে। এই কারণে আমি আল্লাহ সর্বপ্রথম ইনশাআল্লাহর সবক আপনাকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন ওহীর দরজা বন্ধ রেখেছি। 15 দিন পর আমি আল্লাহ ওহীর দরজা খুলে দিয়া প্রথম নাম্বার প্রশ্নের জবাব দিয়েছি। প্রথম নাম্বার প্রশ্ন ছিল, মুহাম্মদ, ওই সমস্ত যুবকদের ঘটনা আপনি আমাদেরকে বর্ণনা করুন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছে, তার ঘটনাটা কি স্মরণ আসেনি? স্মরণ আছে? এক নম্বর প্রশ্ন ছিল কি? ঐতিহাসিক 7 জন যুবকের ঘটনা। মুহাম্মদের কাছে গিয়ে 1 নম্বর প্রশ্ন করবা, ও মুহাম্মদ, ওই যে ঐতিহাসিক 7 জন যুবক, আসহাবে কাহাফের 7 জন যুবক, ওদের ঘটনাটা কি? নবীজি প্রথম নাম্বার প্রশ্নের জবাব জিব্রাইল ইনশাআল্লাহর সবক শিক্ষা দিয়েছেন। এরপরে ধারাবাহিক সূরা কাহাফ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের জবাব নবীকে দিয়েছেন। নবী এক একটার উত্তর দিবেন। মক্কার বেঈমান কাফেররা, ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, প্রথম নাম্বার প্রশ্ন ছিল, আমি নবীকে তোমরা প্রশ্ন করেছিলা, প্রথম নাম্বার প্রশ্ন, ওই সমস্ত 7 জন যুবকের ঘটনা বর্ণনা করুন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনাটা কি? মুহতারাম হাজিরিন, একেবারে সংক্ষিপ্তভাবে সাবলীল বাংলা ভাষায় উপস্থাপন করতে চাই। গভীর মনোযোগ। ওই 7 জন যুবকের ঘটনা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উল্লেখ করেছে। তাফসীর কারকগণ লিখেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখনও পৃথিবীতে আগমন করে নাই। নবী পৃথিবীতে আসার 1000 বছর আগে, মতান্তরে বহু আগে, মুফাসসিরিনে কেরাম তাফসীরে মাজহারির ভিতরে লিখেছেন আরো বহু আগে একজন বাদশা এই পৃথিবীর ভিতর ছিল, যেই বাদশা ছিল অগ্নি পূজারী, যেই বাদশা ছিল আগুন পূজারী, যেই বাদশা ছিল মূর্তি পূজারী, যেই বাদশা ছিল জালেম বাদশা, যেই বাদশা মূর্তির পূজা করত, ওই বাদশার নাম ছিল, মুফাসসিরিনে কেরাম লিখেছে, বাদশায়ে দাত ইউনুস। কি নাম?
বাদশাহ দাতি ইউনুস, ওই দাতি ইউনুস বাদশাহ ওই জামানার মধ্যে ছিল। ওই জামানার দাতি ইউনুস বাদশাহ ছিল অগ্নি পূজারী বাদশাহ। মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, মানুষের উপর প্রভাব কাটাইয়া মূর্তির সামনে মাথা নত করার জন্য হুকুম দিত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুইত, শুনো, প্রথম নাম্বার প্রশ্ন ছিল ওই 7 জন যুবক ওই দাতি ইউনুস বাদশার আমলে ছিল। ওই বাদশার নাম ছিল দাতি ইউনুস বাদশাহ। বাদশাহ অগ্নি পূজারী বাদশাহ, বাদশাহ মূর্তি পূজারী বাদশাহ। ওই বাদশাহ নিয়ম ছিল প্রতি বছর যখন মেলার টাইম আসতো, বাদশাহ মেলার আয়োজন করত। মেলার আয়োজন করার পরে লোকে এলাকার সমস্ত মানুষগুলো মেলায় অ্যাটেন্ড করত। মেলায় যাওয়ার পরে বাদশার হুকুম ছিল মূর্তির সামনে গিয়া প্রত্যেকটা মানুষ মাথা নত করবে। ও ভাইজান, মূর্তির সামনে মাথা নত করা ঠিক না বেঠিক? মূর্তির সামনে মাথা নত করা যাবে না, আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কিন্তু ওই দাতি ইউনুস বাদশাহ সমস্ত মানুষকে হুকুম করেছিল, যাও মেলায় গিয়ে তোমরা প্রত্যেকে মূর্তির সামনে মাথা নত করবে। ওই দেশে থাকতে গেলে বাদশার হুকুম মানতে হয়। সমস্ত মানুষগুলো মেলায় যায় এবং মূর্তির সামনে মাথা নত করে। আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, বাদশার এই পরিবারের অন্তর্ভুক্ত 7 জন যুবক। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? বাদশার এই পরিবারের অন্তর্ভুক্ত 7 জন যুবক, যাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে বদ্ধমূল করে দিয়েছে, যারা ঈমানকে টিকানোর জন্য, যাদের কপালে ঈমান লেখা আছে, ওরা মূর্তির সামনে মাথা নত করতে রাজি নাই। কারণ ওরা জানে, ঈমানদাররা জানে মূর্তির কোনো পাওয়ার নাই, যদি মাথা নত করতে হয় আহকামুল হাকিমিন মহান আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই 7 জন যুবক, তাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমান মজবুত করে দিয়েছে। ওই 7 জন যুবক বুঝে ফেলেছে মূর্তির তো কোনো পাওয়ার নাই, মাথা নত করতে হলে আল্লাহর সামনে করতে হবে। ওই 7 জন যুবক মেলায় গেছে, গিয়া দেখে মানুষ দলে দলে মেলায় যাইতেছে। বাদশার আইন কি? মেলায় গিয়া মূর্তির সামনে মাথা নত করবে। মেলায় যায়, একজনে মাথা নত করে, এভাবে মানুষ আসতেছে। ওই 7 জন যুবকের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, একজন যুবক সর্বপ্রথম গিয়েছে মূর্তির সামনে মাথা নত করবে। কন্না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, গেছে মূর্তির সামনে মাথা নত করবে। কারণ কার আইন? দেশে থাকতে গেলে রাজার আইন মানা এমনি ওয়াজিব আছে, ফরজ আছে, বিভিন্ন তারতিব অনুযায়ী। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন করে, এই আইন না মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? বাদশার আইন মানতে গিয়া ওই 7 জন যুবকের মধ্যে একটা যুবক গেছে, মাথা নত করে নাই। সঙ্গে সঙ্গে যুবকটার কানের ভিতরে গায়েবী আওয়াজ আসে, ওরে যুবক, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। মাথা নত যদি করতে হয় আকাশের মালিক মহান আল্লাহর সামনে মাথা নত কর। যুবকটার কানে যখন গায়েবী আওয়াজ এসেছে, মুফাসসিরিনে কেরাম লেখেন যুবকটা আর মাথা নত করে নাই। আসহাবে কাহাফের 7 জন যুবকের মধ্যে প্রথম নাম্বার যুবক মাথাটা নত না করে একটু গাছের নিচে ও দূরে গিয়ে দাঁড়ায় আছে। দ্বিতীয় আর একটা যুবক গিয়েছে মূর্তির সামনে মাথা নত করার জন্য। দ্বিতীয় যুবকটার কানের ভিতরে একই আওয়াজ আসে, ওরে যুবক, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। মাথা নত যদি করতে হয় আকাশের মালিক মহান আল্লাহর সামনে মাথা নত কর। দ্বিতীয় যুবকটাও মাথা নত না করে একটু দূরে গিয়া দাঁড়ায় আছে। মুফাসসিরিনে কেরাম লেখেন তৃতীয় নম্বর যুবকটাও গিয়েছে মাথা নত করার জন্য। গিয়া দেখে আরেকটা গায়েবী আওয়াজ তার কানের ভিতরে এসেছে। মুহতারাম হাজিরিন, ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মূল আলোচনায় ফিরে যাওয়া। এই জন্য সংক্ষেপে টাচ দেওয়া। এইভাবে করে একের পর এক ঐতিহাসিক 7 জন যুবক একের পর এক মূর্তির সামনে গিয়েছে। গিয়া যখন গায়েবী আওয়াজ কানের ভিতরে শুনে সমস্ত যুবকগুলো গাছের আড়ালে গিয়ে দাঁড়ায় আছে। কেউ কারোর সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনকে সাংবাদিক মনে করতেছে, কেউ কথা বলে না। একজন মনে করে, যদি আমি যে মাথা নত করলাম না, যদি একজনে বাদশার কাছে খবর দেয়, বাদশা তো আমাকে আইনের কাঠগড়ায় দাঁড়াবে। কথা বলে না, আইনের সামনে দাঁড়াবে, আইনের সামনে আমাকে নিবে। কেউ কারোর সাথে কথা বলে না। তাফসিরে মাজহারির ভিতরে লিখেছে, হঠাৎ করে ওই 7 জন যুবকের ভিতরে একটা যুবক জবান খুলছে। আল্লাহু আকবার।
একটা যুবক জবান খুললে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও যুবক ভাই, কিছুক্ষণ আগে দেখলাম আপনি গেলেন মূর্তির সামনে মাথা নত করার জন্য, মাথা নত না করে আইসা পড়লেন, কারণটা বুঝলাম না। এই লোককে যখন, যুবককে যখন প্রশ্ন করছে, যুবকে উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করে, ভাই আমি তো দেখছি আপনিও গেছিলেন, কন্যা আল্লাহু আকবার, আপনি কেন মাথা নত করেন নাই? আমার ভাইরা সঙ্গে সঙ্গে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, দ্বিতীয় যুবকটা ডাক দিয়ে বলে, ওরে যুবক বন্ধু, গিয়েছিলাম মূর্তির সামনে মাথা নত করব, কিন্তু যাওয়ার মধ্যে আমার কানের ভিতরে একটি গায়েবী আওয়াজ আসে, ওরে যুবক, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই, মাথা নত যদি করতে হয় আল্লাহর সামনে মাথা নত করো। ভাই আমি যখন আওয়াজটা শুনেছি আমি আর মাথা নত করি নাই, আমি দূরে আইসা পড়ছি। দ্বিতীয় আর একটা যুবক ডাক দিয়া বলে, ও যুবক বন্ধু, আমিও তো একে আওয়াজ শুনতে পেয়েছি। তৃতীয় যুবকটা ডাক দিয়া বলে, আমিও তো একে আওয়াজ শুনতে পেয়েছি। তাফসীর কারকগণ লিখেছে, এইভাবে করে 7 জন যুবক একই কথার মধ্যে সিদ্ধান্ত উপনীত হয়েছে, আকাশের মালিক মহান আল্লাহর সামনে মাথা নত করতে হবে, কারণ মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। মাথা নত যদি করতে হয় আহকামুল হাকিমিন মহান আল্লাহর সামনে মাথা নত করব। তাফসীর কারকগণ লিখেছে, ঐতিহাসিক আসহাবে কাহাফের 7 জন যুবক এবার ঈমানকে বাঁচানোর জন্য এবার ঐক্যবদ্ধ হয়ে গেছে। জীবন যাবে তো ঈমান যাবে না, কারণ ঈমানদারের কাছে জীবনের চাইতে ঈমানের দাম কম না বেশি? ঈমানের দাম অনেক বেশি। মুহতারাম হাজিরিন, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করুন। ঐতিহাসিক 7 জন যুবক একই সিদ্ধান্ত উপনীত হয়েছে, আমরা বাদশার আইন মাইনা মূর্তির সামনে মাথা নত করব না, আমরা আল্লাহর সামনে মাথা নত করব। এই দিক দিয়া বাদশা দাতি ইউনুস, অগ্নি পূজারী বাদশা, জালেম বাদশা, স্বৈরাচারী বাদশার কাছে খবর পৌঁছে গিয়েছে। ওই তার বাদশার জামানার ভিতরে, মেলার ভিতরে 7 জন যুবক এমন আছে যারা মাথা নত করে নাই, ওরা আল্লাহর সামনে মাথা নত করবে। বাদশা দাতি ইউনুসের হুকুম অমান্য করেছে, বাদশা ফরমান জারি করে দিয়েছে, ওই 7টা যুবককে আধা ঘন্টা সময় দেওয়া হলো। আধা ঘন্টা সময়ের ভিতরে যদি তারা তাদের দেন ধারণা পরিবর্তন না করে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাদেরকে শিকলের ভিতরে আবদ্ধ করা হবে, জেলখানায় তাদেরকে ভরা হবে। যদি তারা দেন ধারণা পরিবর্তন না করে, মূর্তির সামনে যদি মাথা নত না করে, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। আমার ভাইরা, কিন্তু এই কথা জেনে রাখার দরকার, মুসলমান ফাঁসির কাষ্টকে ভয় পায় না, মুসলমানের ভিতরে ফাঁসির কাষ্টের চাই ঈমানের দাম কম না বেশি? আজানের 5 মিনিট পরে নামাজ পড়বেন না, আজানের 5 মিনিট পরে নামাজ পড়বেন, আমি ছেড়ে দেব। আচ্ছা আচ্ছা, মুহতারাম হাজিরিন, এই 7 জন যুবক একই কথায় ঐক্যবদ্ধ হয়েছে। একই কথায় যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঐক্যবদ্ধ হওয়ার পরে বাদশাহ হুকুম জারি করছে, আমার দেশে যে আইন না মানবে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। কিন্তু এই কথা জানার দরকার, মুসলমান ঈমানকে রাখার জন্য মুসলমান জীবন দিতে পারে, মাল দিতে পারে, জান দিতে পারে, কিন্তু মুসলমান ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাদশাহ যখন আইন জারি করে দিয়েছে, যুবকগুলো আধা ঘন্টা সময় পাইছে। কয় ঘন্টা? আধা ঘন্টা সময়। এই ফাঁকে দিয়ে আজানটা দিয়ে দেন, যুবকরা একটু পরামর্শ করো। কথা বলেন ঠিক কিনা? আজান হয়ে যাক। এদিক দিয়ে আসহাবে কাহাফের 7টা যুবক পরামর্শের ভিতরে বসছে। জি, আজান দেন। সময়টা বলে তো 7টায় জমা।